ছিল আমার মাথায় আমায় না দেখিয়া। জানিস একদিন নবনী সেবা করে আমি লুকিয়েছিলাম, আর আমার মা আমাকে দেখতে না পেয়ে প্রাণে মারা যাচ্ছিল। তাই কোনো সন্তানের উচিত নয় পিতা মাতার মনে দুঃখ দেওয়া। আমি আমার মায়ের মনে দুঃখ দিতে পারবো না ভাই। সেদাম বোঝাকা নাই, তুই গোষ্ঠে যাবি না, তাই কত বাহানা, তাই না? তুই তোর মায়ের গুণের কথা বলছিস, তোর মায়ের গুণের কথা বলিস। শোনাবো জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। আলোক মামনির তরে বেঁধেছিল আর আলোক মামনির তরে বেঁধেছিল ওরে গাছে বাঁধা মা কারবায়া, ওই গাছে বাঁধা মা কারবায় আছে, গাছে বাঁধা মা কারবায় আছে। মায় আছে ভাই আমার গাছে বাঁধা মা কারবায় আছে, আমাদেরও মায় আছে ভাই গাছে বাঁধা মা কারবায় আছে। ভালো বেঁধেছিল গাছে। তোর মায়ের ভালোবাসার কথা বলিস। তুই সামান্য লবণে খেয়েছিলি বলে তোর মা তোকে গাছে বেঁধেছে। যমল অর্জুন বৃক্ষ চাপা ছিল গায়ে, সেদিন তোর মন অন্তরণে আসছিল কোথায়? সেদিন আমরা তোকে প্রাণ দিয়েছিলাম। ভাই তুই অমর করে আমার মায়ের নিন্দা করিস না তো ভাই। মাতৃভ্যাং গুরু তরা পিতা উচ্চ গগনতপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবন। দান কার্য ব্রতপূর্ণ করো রাশি রাশি, পিতা মাতা চরণ তুল্য নয়। বাবা এ জগতে পিতা মাতা চরণ তুল্য নয় রে কয়াকাশী। আমি বাবা মাকে খেতে দেই, বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, আর বাড়িতে কি করছি? বৈষ্ণব সেবা দিচ্ছি, কীর্তন দিচ্ছি, দান দক্ষিণা করছি। বলে ওই দান দক্ষিণা করে বৈষ্ণব সেবা দিয়ে কীর্তন দিয়ে কোনো লাভ শয়তান। তো নিজের পিতা মাতা শ্বশুর শাশুড়ি যদি কষ্ট পায় আর বাড়িতে বৈষ্ণব সেবা দাও, কোনো লাভ হবে। বলে বৃন্দাবন গয়াকাশী জানতে চাইছো? আচ্ছা বৃন্দাবন গয়াকাশী মানুষ যায় কেন? একটু পুণ্য লাভ করার জন্য, দর্শন করবার জন্য, পুণ্য তীর্থ। আরে বললেন মহাজন বৃন্দাবনে গেলে পুণ্য ফল পাবে, বৃন্দাবনে যেতে হবে না, ঘরে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ি চরণ সেবা করো। বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবে, ঘরে বসে সেই পুণ্য ফল লাভ করতে পারবে। শাশুড়িকে সবাই ভালোবাসেন তো মা? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি ভালোবাসে। কে কে ভালোবাসেন শাশুড়িকে? হাত তুলুন দেখি। কেউ ভালোবাসেন না আপনারা? ওখানে 4-5 জন হাত তুলে চালে দেখি, কেউ হাত তোলেন। আচ্ছা মা, নিজের মাকে কে কে ভালোবাসেন? হাত তুলুন। বলে শাশুড়িকে ভালোবাসবো কি? আমার শাশুড়ি আমায় দেখতে পারে না, সহ্য করতে পারে না, শুধু কাজ করায়। দেখুন মা, শাশুড়ির জায়গায় যদি আপনার নিজের মা থাকতেন, নিজের মা যতই খারাপ হোক, মা তো মাই। মা খারাপ হলে সন্তান কি মাকে ত্যাগ করতে পারে? পারে না। তাই শাশুড়ি, সে তো শাশুড়ি মা। আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, ঠিক আছে, আপনি আপনার শাশুড়িকে ভালোবাসুন, ভক্তি শ্রদ্ধা করুন, দেখাশোনা করুন, দেখবেন ওই শাশুড়ি এত পরিবর্তন হয়ে যাবে আস্তে আস্তে, নিজের মেয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। আর শাশুড়ি ভালো নাই বাসুক, দুঃখ নেই, ওই ভালোবাসা পেয়ে আপনার কি হবে? আপনি যদি তার কাছে যদি আপনি ভালোবাসা পেয়ে থাকেন, তার কাছে যদি আপনি ভালো হয়ে থাকেন, এই জগতের ভালো থেকে কোনো লাভ নেই। আপনি শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, আপনি ভগবানের কাছে ভালো হয়ে থাকবেন। তাই নিজের পিতা মাতা শ্বশুর শাশুড়ির চরণে সেবা করো। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি খুশি। ভগবান ভগবান ভগবান। এই বাবা মাকে ভালোবাসো, শ্বশুর শাশুড়িকে ভালোবাসো। এই শ্রীরাম, তুই কিন্তু আমার মায়ের নিন্দা করছিস, আমি মায়ের নিন্দা কানে শুনবো না। যদি হয় রে কল্পতরু পিতা মাতা হয় পরম গুরু, যদি হয় রে কল্পতরু পিতা মাতা
শুনবো না তুই আমার পিতা মাতা নিন্দা করছিস। মায়ের পালিত দেহ জন্ম হইতে মায়ের পালিত দেহ জন্ম হইতে আর মায়ের পালিত দেহ জন্ম হইতে জন্ম হইতে আর কোটি জন্ম মায়ের কে শোধিতে পারে কোটি জন্ম বলো এমন পুত্র কে আছে পুত্র কে আছে যে পিতা মাতার শোধ করে বলো এমন সন্তান জগতে কেবল আছে যে পিতা মাতার শোধ করে বলো এমন সন্তান কেবল আছে আর কোটি জন্ম মায়ের কে শোভিতে পারে আর কোটি জন্ম মায়ের কে শোভিতে পারে। এমন সন্তান কেউ আজ হয়নি যে পিতা মাতার ঋণ শোধ করতে পারে। একটা সন্তানকে বলে সবাই বলে পিতা মাতার ঋণ নাকি শোধ করা যায় না, মায়ের এক ধার দুধের ঋণ নাকি শোধ হয় না। তা আমি তোমার এই একমাত্র সন্তান, আমি তোমার ঋণ শোধ করব। বলো কি হলে তোমার ঋণ শোধ হবে? টাকা পয়সা ধন সম্পত্তি কি পেলে তোমার ঋণটা শোধ হবে? মা তখন মৃদু হেসে বলে খোকা তুই আমার ঋণ শোধ করবি বাবা, ঠিক আছে যা বাজার থেকে একটা কলা নিয়ে পাকা দেখে একটা কলা নিয়ে আসো। বাজার থেকে একটা পাকা কলা নিয়ে এসে তো হয় না, আমি নেবো না তো, তোর কাছে রাখ। শোন যেহেতু এটা আমার জিনিস, তা রাত্রে যখন ঘুমাবি পাশে নিয়ে খুব যত্ন করে রেখে দিবি বাবা, যেন কলাটা নষ্ট না হয়, ঠিক আছে? ওই যত্ন করে রাখবি। এখন ছেলে যখন ঘুমিয়েছে চিন্তা করছে এটা তো মায়ের জিনিস, সকাল হলেই মা চাইবে, তো যেন নষ্ট না হয় এই বুকের উপরে করে রেখেছে। মা বলেছে কাছে করে রাখবে, তার পাশে রাখলো না, বুকের উপর রেখে যাতে নষ্ট না হয়। এখন বাবা বুকের উপরে নিয়ে যে ঘুমিয়েছে, ঘুমের ঘরে কি হয়েছে যেই না পাশ ফিরেছে, পাকা কলা নিচে পড়েছে আর পিঠের নিচে পড়ে চাপ লেগে কলাটা একদম নষ্ট হয়ে গেছে। তো সকালবেলা মা বলছে খোকা কি রে বাবা, কই আমার জিনিসটা আমাকে এবার দে বাবা। ছেলে তখন মাথা নিচে করে বলছে মা কিছু মনে করো না, কলাটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম আমার কাছে যাতে নষ্ট না হয়, বুকের উপরে করে রেখেছিলাম। তখন ঘুমের ঘরে কলাটা আমার পিঠের নিচে পড়ে চাপ লেগে মা নষ্ট হয়ে গেছে। তখন মা কেঁদে বলছে খোকা
আমার একটা জিনিস তুই একটা রাত সুরক্ষিতভাবে রাখতে পারলি না, পিঠের নিচে চাপা পড়ে নষ্ট করে ফেললি। আর তুই যখন জন্ম নিয়েছিলি আমি কত ছোট ছিলাম বলো, কিছু বুঝতাম না। তুই জন্ম নেওয়ার পরে রাত্রে পাশে রেখে তোকে ঘুমাতাম, যদি ঘুমের ঘরে তোর গায়ে আঘাত লাগে, তাই কত রাত আমি ঘুমাইনি, তোকে কোলে নিয়ে সারা রাত জেগে বসেছিলাম যাতে তোর অঙ্গে কোনো আঘাত না লাগে। কত রাত আমি না ঘুমিয়ে বসেছি, তুই যখন অসুস্থ হয়ে হতিস বাবা, কত রাত জেগে আমি তোর সেবা করেছি। তুই আমার একটা জিনিস একটা রাত রাখতে পারলি না, আর সেই ছোট্ট থেকে আমি তোকে মানুষ করেছি তোর দেহে